অনেকদিন ধরে অনেকে দোলা পরিবহনের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দোলা পরিবহন 12 এপ্রিল 2000 সালে ঢাকা নাজিরপুর রুটে শুধুমাত্র দুইটি টাটা 909 মডেলের গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে শুধু রাতে ফেরি পারাপার চলাচল করলেও পরে লঞ্চ পারাপার শুরু হয়। ঢাকা হতে নাজিরপুর রুটে পিরোজপুর পর্যন্ত সম্প্রসারিত হয় তাদের রুট। পরবর্তীতে নতুন রুট হিসেবে ঢাকা বাগেরহাট চালু হয়। বর্তমানে পিরোজপুর রুট আরও সম্প্রসারিত হয়ে জিয়ানগর, চণ্ডীপুর এবং বাগেরহাট রুট মোড়লগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়েছে। শুরু হতে দোলা পরিবহন যাত্রী সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। সময়ের সাথে সাথে যাত্রীদের চাহিদার সাথে মিল রেখে গাড়ির মান অব্যাহতভাবে পরিবর্তন করে যাচ্ছে। শুরুতেই টাটা গাড়ি দিয়ে শুরু করলেও বর্তমানে প্রায় অধিকাংশ গাড়ি জাপানি বা মিৎসুবিশি মডেলের। পদ্মা সেতু উদ্বোধনের সময় তারা গাড়ি বেশ পরিবর্তন ও সংস্কার করছে। সেবার মান বাড়াতে তারা তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে। বর্তমানে সহজের মাধ্যমে অনলাইনে ঘরে বসে টিকিট ক্রয় করা যায় এই পরিবহনের। দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা থেকে কর্তৃপক্ষ মনে করে অতিরিক্ত গতির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। এতে ক্ষতিগ্রস্ত চালক, হেল্পার, ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিবারে নেমে আসে বিপর্যয়। তাই দোলা পরিবহন গতির চেয়ে নিরাপত্তা জরুরি এই স্লোগানকে বেছে নিয়েছে এবং চালকদের বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশনের মাধ্যমে এই স্লোগান বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য যাত্রা বিরতির জন্য 2017 সালে গোপালগঞ্জের গোবরায় ঢাকা খুলনা সড়কে দোলা ফিলিং স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে। ফুয়েল নেওয়ার সময় যাত্রা বিরতিতে রয়েছে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা। যাত্রীদের হালকা রিফ্রেশমেন্টের জন্য রয়েছে দোলা ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে। নামাজের জন্য রয়েছে আলাদা নামাজঘর। যাত্রী সেবার মান বাড়াতে আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে তাদের। যাত্রীদের অভিযোগ বা মতামত গ্রহণের জন্য মেইল, ফেসবুক পেজ এবং নির্ধারিত কর্মকর্তা নির্ধারিত করা হয়েছে। যাত্রীদের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তপূর্বক ব্যবস্থা নেয় তারা। ইতিহাস: 2000 সালের 12 এপ্রিল দোলা পরিবহনের যাত্রা শুরু হয়েছিল দুটি টাটা 909 মডেলের গাড়ি দিয়ে, যাদের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো জ 140294 এবং ঢাকা মেট্রো জ 140295 এবং তাদের শুরুতে রুট ছিল ঢাকার নাজিরপুর। এরপর আরও দুটি গাড়ি ঢাকা মেট্রো জ 140651 এবং ঢাকা মেট্রো জ 140652, যেগুলো ছিল টাটা 909 মডেল, দোলার বহরে যুক্ত হয় এবং পরবর্তী সময় দোলা পরিবহনে দুটি মিৎসুবিশি ফুসো বিএম যুক্ত হয়, যেগুলো রেজিস্ট্রেশন ছিল ঢাকা মেট্রো ব 110511, ঢাকা মেট্রো ব 110512। এরপরে দোলা পরিবহনে আরও অনেকগুলো মিৎসুবিশি ফুসো যুক্ত হয়, যেমন রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ব 110971, 110971, 978, 319, 610 সহ আরও বেশ কিছু। এরপর দোলা পরিবহনে প্রথম হিনো একে ওয়ানজা বাস যুক্ত হয়, যেটি রেজিস্ট্রেশন ছিল ঢাকা মেট্রো ব 110028। সময়ের সাথে সাথে এখন দোলা পরিবহনের বহরে রয়েছে অধিকাংশ হিনো একে ওয়ানজা বাস। 2018 সালে সেবার মান বাড়াতে দুটি হিনো একে ওয়ানজা এসি বাস যুক্ত হয় তাদের বহরে। যাত্রী সেবার পাশাপাশি 2017 সাল থেকে গোপালগঞ্জের চরপাথলিয়া গোনপাড়ায় দোলা ফিলিং স্টেশন চালু হয়। বর্তমানে ঢাকা থেকে গোপালগঞ্জ, নাজিরপুর, ফিরোজপুর, ঢাকা বাগেরহাট, ফিরোজপুর ও ঢাকা মোড়লগঞ্জ রুটে যাত্রী সেবা দিয়ে আসছে এই বাসটি। তাদের সবগুলি লঞ্চ পারাপার সার্ভিস, তবে ফেরিও রয়েছে। এক নজরে দোলা পরিবহন উদ্বোধন 12 এপ্রিল 2000 সাল প্রথম দুইটি গাড়ি দিয়ে যাত্রা শুরু। বর্তমানে তাদের পরিচালিত রুটগুলো হচ্ছে ঢাকা ফিরোজপুর, ঢাকা পাটগাঠি, ঢাকা গোপালগঞ্জ, চাঁদপুর টু ঢাকা, ঢাকা খুলনা, খুলনা ঢাকা, মোড়লগঞ্জ ঢাকা, মিরপুর ঢাকা ফিরোজপুর, পাটগাঠি ঢাকা, ঢাকা গোপালগঞ্জ, ঢাকা রায়েন্দা, খুলনা ঢাকা, ঢাকা মিরপুর থেকে ফিরোজপুর, ঢাকা মোড়লগঞ্জ, নাজিরপুর ঢাকা, ঢাকা চাঁদপুর, রায়েন্দা ঢাকা, টুঙ্গিপাড়া ঢাকা, ফিরোজপুর ঢাকা, ফিরোজপুর টু ঢাকা, ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে ফিরোজপুর, টুঙ্গিপাড়া থেকে ঢাকা, ঢাকা মিরপুর থেকে রায়েন্দা, মোড়লগঞ্জ থেকে ঢাকা, চাঁদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে চাঁদপুর, ফিরোজপুর থেকে ঢাকা, ঢাকা মিরপুর থেকে খুলনা, রায়েন্দা থেকে ঢাকা মিরপুর। তাদের এসি নন এসি সার্ভিসের নিয়মাবলী: বাস ছাড়ার নির্দিষ্ট সময় 15 মিনিট পূর্বে যাত্রীগণ নিজ নিজ আসন গ্রহণ করবে। 10 কেজির বেশি মালামাল বহনে অতিরিক্ত ভাড়া দিতে হবে। অবৈধ মালামালের জন্য স্টাফ বা মালিক পক্ষ দায়ী নয়। যাত্রা বাতিল বা পরিবর্তনের জন্য নির্ধারিত সময়ের অন্তত 6 ঘন্টা পূর্বে কাউন্টারে টিকিট জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে হবে। নিরাপত্তার জন্য বাস ফেরিতে ওঠার সময় যাত্রীদের বাসে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়। লঞ্চ পারাপারের ক্ষেত্রে উভয় প্রান্তের যাত্রীরা নিজ দায়িত্বে মালামাল বহন করবে। সেক্ষেত্রে প্রয়োজনে সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহে রাখুন। টিকিট সংগ্রহের পর বাস ছাড়ার তারিখ, সময় ও স্থান দেখে নিতে হবে। ভুল হলে কর্তৃপক্ষ দায়ী নয়। যান্ত্রিক বা প্রাকৃতিক দুর্যোগে তাদের কর্তৃপক্ষ যাত্রা বাতিল বা গাড়ি পরিবর্তন করার ক্ষমতা রাখে। চলুন দেখে নিই দোলা পরিবহনের কাউন্টারের লোকেশন ও ফোন নাম্বার। ঢাকা গুলিস্তান কাউন্টার, ফুলবাড়িয়া বিআরটিসি ডিপো সংলগ্ন 01730888811 অথবা 01730898812। ঢাকা সায়দাবাদ কাউন্টার 33 সায়দাবাদ ঢাকা বিশ্ব রোড সংলগ্ন জনপথের মোড় 01774998282 অথবা 34 সায়দাবাদ ঢাকা বাইতুল মামুর মসজিদের নিচে 01552462852।
91 দক্ষিণ সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা 01979030181। দুলারি পার কাউন্টার 01321225466 অথবা 01730898810। দক্ষিণ কেরানীগঞ্জ কাউন্টার তেগরিয়া জামে মসজিদ সংলগ্ন 017308813 অথবা 01730898814। দলেশ্বরী টোল পয়েন্ট কাউন্টার 01321225467। মহিষপুরা 01709621995। ভাদাল 0170962119992। 90 রশি 01318321639। চুলমবাড়িয়া ফেরিঘাট 01318321694। পিরোজপুর বাসস্ট্যান্ড 07308988808 অথবা 07396122299। ব্রাহ্মণকাটি 01321225475। কদমতলা 073975837 জুজকোলা 01746754546। পাঁচপাড়া 01739758370। চৌটাই মহল 01730898801। নাজিরপুর 01730877884। কবিরাজবাড়ি 01730877885। দিগিরজান 01711302853। নতুন রাস্তা 01711069602। বাইজোড়া 01717178124। মাটেভাঙ্গা 01711201853। শৈলদহা 01711075350। কুনিয়া মচন্দপুর 01709621898। টুঙ্গিপাড়া পাটগাতি 01729540049। গুনাপাড়া 07308988804। গোপালগঞ্জ কলেজ গেট 07180929226। গোপালগঞ্জ পুলিশ লাইন 07308988805। বিজয়পাশা 07280447771 072846771। চন্দ্র দিগলিয়া 078020077। গোপীনাথপুর 07308988802। কালিকাবাড়ি 01302273785। আমতলা 01318321695। দৈবঘাটি 01318321696। সাইনবোর্ড বাজার 07442111168। বৈটপুর 07522857871। বাগেরহাট 07460418828। মাজার গেট 07308988803। সিএনবি বাজার 070961190 07096219991। ফকিরহাট 07460111819। মাদ্রাসাঘাট 01790522043। জয়ডি 01790521873। চণ্ডীপুর 01730430441। বালিপাড়া 01730430442। গোসেরহাট 01730430443। ইন্দোরকানি 01730404444। পারেরহাট 01730430445। পোকরা 01779230316। গোপালপুর 01318321691। শিলছড়া 01318321692। ভাটিয়াপাড়া 01709621986। মুকসুদপুর 01772743356 7905222102। এছাড়া আপনার যে কোনো অভিযোগ বা পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন 01709621997 এই নম্বরে। দুলা পরিবহনের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।